বাঙালি বলে মালদার চাঁচলের পরিবারকে মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছিলেন এবং তারপর দিল্লি পুলিশের থেকে বলা হয় যে গোটা ঘটনাটাই সাজানো। আর আজ দিল্লি পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন ওই মালদার চাঁচলের পরিবার এবং সেই ভিডিও বিতর্কে পাল্টা দিল্লি পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মালদার চাঁচলের ওই পরিবার। বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার, ফুটেজেও কারচুপির অভিযোগ। থানায় অত্যাচার করা হয়, পার্কে নিয়ে গিয়েও নির্যাতন করা হয় বলে অভিযোগ। জয় শ্রীরাম না বলায় অত্যাচারের অভিযোগ করেছে পরিযায়ী ওই পরিবার। শুনুন। আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপ্পড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটা ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকেও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল, ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল। থানায় না যাওয়ার পর আরও অত্যাচার শুরু করে দিল। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বললো যে আমাদেরকে মমতা এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল সাথে, কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ, সই তো অনেক জায়গায় করিয়েছি, অনেক জায়গায়, বলার শেষ নাই। আমাদেরকে কিচ্ছু বলেনি, ওরা সাইন করিয়ে নিয়েছে। আর আমাদের ফোন দুটো ছিনে নিয়েছে। মেডিকেল ট্রিটমেন্টে গেছিলাম, বলেছিল 9টার সময় আল্ট্রাসাউন্ড করানোর জন্য, ওরা আল্ট্রাসাউন্ডও করায়নি, বাচ্চাটার ট্রিটমেন্টও করায়নি। এই বিষয়টা তো আইনেরও বিষয়। ফলে যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে মারা হয়েছে, তার বাচ্চাকে মারা হয়েছে, তাদের কাছ থেকে তোলাবাজি হয়েছে, প্ররোচনামূলক কথা বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। ফলে আমরা এখানে তাদের ফোন কেড়ে নিয়েছে, তাদের সই করিয়েছে, কি লিখিয়েছে ভগবান জানে। একদম গরিব ঘরের মানুষ, তারা সেভাবে বুঝতেও পারেনি কিসে সই করিয়েছে। ফলে আইনে তাদের তরফ থেকে যারা ভিকটিম, যাদের ওপর অত্যাচার হয়েছে, সেই পরিবার কলকাতা পুলিশের কাছে আইনিভাবে অভিযোগ করছেন। এই যত রকম অভিযোগগুলি আছে, তারা কোনো ক্রমে পালিয়ে এসছেন, তারা মালদার বাসিন্দা, তো তারা একেবারে আইনের দ্বারস্থ হচ্ছেন। ওরা পরিষ্কার বলছে যে জায়গাটা ওদের নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল, যে জায়গাটায় অত্যাচার হয়েছে, সেই ভিডিওটা কোথায়? আমরা বলছি তো তাহলে পুরো ভিডিওটা রিলিজ করো। শুধুমাত্র বেরিয়ে যাওয়া, ঢোকা, যে জায়গাটায় কোনো ঘটনা নেই, সেই জায়গার ছবি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। মুখোশ খুলে গেছে, মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন, প্রমাণিত হয়েছে। ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, প্রমাণিত হয়েছে। এবার আইনেও ব্যবস্থা হবে।